আমি এখন জীবিত আছি। আমার ডেথ সার্টিফিকেট বের করে আমার এই বাড়ির একটা রেকর্ড করেছে তাজমিরা বিবি। সে আবার নিজের স্বামীকে করে, সেটাতে নাম হচ্ছে শেখ আনারুল। আর ওরই দিদি একটা ডুপ্লিকেট দলিল করে যে হাসনা বিবি ওর আসল নাম, সে হারাবালি বলে বিক্রি করছে। আর ওই হাসনা বিবি অঙ্গনারীর একটা কর্মী, খিচুড়ি রান্নার কর্মী, ওই নামে চাকরি করছে হাসনা বিবি। আর হারাবালি বিবি বলে ও ডুপ্লিকেট দলিল করছে। আপনার দলিল, আপনার জায়গার দলিল? আমার জায়গার দলিল। এটা কিনে শেখ জামশাদের কাছ থেকে হারাবালির কাছ থেকে কিনে আমি। বর্তমানে আমার রেকর্ডটা ছিল আপনার 1 মাস আগে পর্যন্ত ছিল। এটা 1 মাসের মধ্যে এই জিনিসটা করে ও রেকর্ডটা চাপিয়েছিল যে ও মারা গিয়েছে, আমি ওর এই মেয়ে। আসলেও আমার সঙ্গে কোনো সম্পর্কও নেই। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে বয়স হচ্ছে আপনার 5 বছর, আর ছোট ছেলে বয়স হচ্ছে 10 বছর, আর বড়টা হচ্ছে গিয়ে 13 বছর। আমার বর্তমান বয়স এখন 39 বছর। তো আমার মেয়ের বয়স 38 বছর হতে পারে কি করে? সার্টিফিকেটে সেটা শো করছে তাজমিরা বিবি, আমার কেউ নাই। আচ্ছা, তাজমিরা বিবির সাথে আপনার কি সম্পর্ক? আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, তাহলে পরিচয় কিভাবে? পরিচয় বলতে গিয়ে ও আমার বাড়িতে ভাড়াটা গিয়েছিল, ভাড়া থেকে নিয়ে জবরদখল করার জন্য এসব করেছে। এটা টাউন প্রেসিডেন্ট আপনার ওই অনুপম ভট্টাচার্যকে দায়িত্ব দেয়, সে আবার জসিমকে দায়িত্ব দেয়। তো এই দায়িত্বর মধ্যে এই কটা দিনের মধ্যে এই ডুপ্লিসিটিটা বের করে নিল আমার কাছে। এটা টাউন প্রেসিডেন্টকে 4 মাস আগে টাইম দিয়েছিল। আপনার বাড়ি তো পঞ্চায়েত এরিয়া? হ্যাঁ, একই পাশাপাশি দুটোই বাড়ি আমার। আমাদের দুটো বাড়ি বলে একটা ভাড়া দিয়েছি। কিন্তু সার্টিফিকেটটা দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু সার্টিফিকেটটা বেরিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে। এটা কি করে হলো, কি মনে করছেন? সেটা ওরাই সব কিছুই করতে পারে, কারণ হচ্ছে ওদেরই এইসব ডুপ্লিসিটি কাজ। এই গোটা চক্রান্তের পেছনে কাদের যোগ মনে হচ্ছে, কারা জড়িত? এদের এই চক্রান্তর পিছনে যে আপনার যে শেখ টোটন, ও তো মোটামুটি 8টা থেকে 9টা বিয়ে আছে। ওর কাজই হচ্ছে এইসব কাজ করা, ডুপ্লিসিটি করে। তার কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? তার সাথে রাজনৈতিক দলের ও যুক্ত আছে। আমি কিন্তু নেতার নাম বলতে পারবো না, বলতে গেলে আমার বাড়িতে এখনই বোম পড়ে যাবে। আপনার নাম? এটা একবারে 100%। আমার নাম হচ্ছে আবুল কালাম খান, ডাক নাম হচ্ছে ঝন্টু। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে এই মেয়েটা এখন অ্যারেস্ট হোক। যে এখন যে এইভাবে যে আমার যে তৈরি করেছে একটা জীবিত মানুষের একটা ডেথ সার্টিফিকেট যে বের করেছে, তাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট হওয়া উচিত। কেননা আমার তো ভয় আছে। কমপ্লেন করেছেন? আমার এখন এই সার্টিফিকেটটা এখন কোনো কমপ্লেন হয়নি, তার আগে কমপ্লেন করা আছে। একটা ক্রিমিনাল কেস করা আছে 4 জনের নামে, তার জন্য থানাতে চলে গেছে। কেস নম্বর হচ্ছে 114/20। এখনও পর্যন্ত কোনো তদন্তই হয়নি, আর কোনো পুলিশও যায়নি। এটা নিয়ে কি কোনো কমপ্লেন করবেন? এটা নিয়ে আবার কমপ্লেন করতে হবে, এটা কেসের মাধ্যমে যেতে হবে। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম খান, ডাক নাম হচ্ছে ঝন্টু। এটা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে লোকটা জীবিত, এবং এইভাবে তো ডেথ সার্টিফিকেট আমরা দিতে পারি না না জেনে কী কারণে দেওয়া হয়েছে। এবং লিগেল এয়ার সার্টিফিকেটও দেখলাম একজন কুড়িয়ে নিয়েছে, সে আদৌ তার মেয়ে কিনা সেটাও আমরা জানি না। তাহলে এটা তদন্ত করে দেখবো আমরা। অফিস তো ছুটি পড়ে গেল পুজোর, অফিস খুললে আমরা দেখবো যে এটা কীভাবে হলো। এটা হওয়া উচিত নয় বা হওয়াটা ঠিক হয়নি। এটা কী কারণে হলো, কী ব্যাপার, সেটা সঠিকভাবে দেখতে হবে অফিসে। সার্টিফিকেটে সই দেখলাম আমাদের চেয়ারম্যান ছিলেন তখন, এখন তো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস, তখন পৌরসভা বোর্ড ছিল, বোর্ডের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, ওনার সই করা সার্টিফিকেট দেখলাম। এবার কী কারণে দিয়েছে বা কী হিসাবে দিয়েছেন সেটা তো জানা নেই, অফিসটা খুললে এটা জানা যাবে।